আজকে নিয়ে চলে আসছি বিয়েবাড়ির স্টাইলে চিকেন কষার রেসিপি। একদম বাবুচিরা যেভাবে রান্না করে সেভাবে শেয়ার করব। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো। এরপর যে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। দেখতে পেয়েছো এখানে আমি হলুদ পানি বসিয়েছি, তারপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া। বাবুচিরা যে আমাদের চট্টগ্রামের বিয়ের মধ্যে বাবুচিরা যে স্টাইলে চিকেন রান্না করে সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি, আশা করি ভালো লাগবে। হলুদ গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিকেনগুলা আমি মিডিয়াম কাট করে নিয়েছি। আমাদের চট্টগ্রামে কিন্তু সব বিয়েতে কিন্তু রোস্ট করে না, এভাবেই রান্না করে, সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা বেশি ভালো লাগে তোমাদের পরিবারের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখতে পেয়েছো চিকেনগুলো সুন্দর করে আমি হলুদ পানির মধ্যে ঢেলে দিয়েছি। একদম একটা ফুটে আসলে আমি কিন্তু নামিয়ে ফেলবো। একদম এ টু জেড সম্পূর্ণভাবে দেখিয়েছি বাবুজিরা কীভাবে রান্না করে আমাদের চট্টগ্রামের বিয়ের মধ্যে, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি অনেক ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আর কার কার এইভাবে চিকেন কষা খেতে পছন্দ অবশ্যই কমেন্টসে বলবা। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখতে পেয়েছি এখনও ফুটে আসে নাই, ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে আমি 40 পিস চিকেন নিয়েছি। লবণটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, কারণ লবণটা না দিলে মাংসের টেস্টটা আসবে না, সেই জন্য মনে হয়েছে আর কি আবার লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। নেড়ে চেড়ে চারিদিকে লবণটাকে আমি মিশিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম। বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবা। দেখতে পেয়েছো আমার চিকেনটা সুন্দর করে ফুটে উঠে গিয়েছে। এই পর্যায়ে আর কিন্তু ফুটানো যাবে না, অতিরিক্ত বেশি ফুটালে কিন্তু মাংস ছিঁড়ে যাবে। তোমরা সবাই জানো ব্রয়লার চিকেন কিন্তু অনেক নরম হয়, তার জন্য এই পর্যায়ে আমি ঢাকনা ছেঁকে দিয়ে স্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়ে নিয়েছি। দেখতে পারতেছো আমাদের চট্টগ্রামের বিয়েতে কিন্তু সব বিয়েতে কিন্তু রোস্ট করে না, এইভাবে ব্রয়লার মুরগি দিয়ে জাল জাল করে চিকেন রান্না করে, সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও দেখো বন্ধুরা। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্টস করবে। আমি কিন্তু চট্টগ্রাম থেকে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আমার চ্যানেলে সহজ ঘরোয়া মশলা দিয়ে, হাতের কাছে থাকা মশলা দিয়ে রেসিপিগুলো শেয়ার করে, আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগে। একদম ঘরে থাকা মশলা দিয়ে ভালো ভালো আইটেম রান্না করে তোমাদের সাথে শেয়ার করি। আমার চ্যানেলে যেই ঘুরে আসতে পারো। এটার জন্য আমি এখানে হাফ কেজি তেল বসিয়ে দিয়েছি। মাংস যেহেতু বেশি সেই জন্য পরিমাণে তেলটা বেশি দিতে হবে। তেলটাকে একদম গরম করে নিতে হবে। একদম যে কোনো কড়াইয়ের মধ্যে মাংস মাছ ভাজা যায়, যদি তেলটাকে একদম ভালো করে ধোয়া ওটা গরম করে নেওয়া যায়, তাহলে কিন্তু চিকেনগুলা বা মাছ যেটা ভাজি করো একদম লাল লাল হবে। আমি চিকেনগুলাকে লাল লাল করে ভেজে নিব। এভাবেই রান্না করে চিকেন বাবুচিরা আমাদের চট্টগ্রামে, সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখতে পেয়েছে এক এক করে আমি সব চিকেন কিন্তু দিয়ে দিচ্ছি। অনেকগুলো রান্না করেছি, এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। আমি মিলাদ পড়িয়েছিলাম, ওখানে কিছু কিছু রান্না ক্যামেরা বন্ধ করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। মাংসগুলোকে উল্টিয়ে দিচ্ছি আমি। দেখতে পারতেছো খুন্তি নিয়ে নেই, এটা দিয়ে করতেছি। খুন্তি দিয়ে নিলে মাংসগুলো ভেঙে যেতে পারে, সেই জন্য লাল লাল করে একদম ভেজে নিতে হবে যতটা সম্ভব। হালকা করে ভাজলে কিন্তু হবে না। দেখতে পেয়েছো আমার সব মাংসগুলা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি তেলটা ছেঁকে উঠিয়ে নিচ্ছি। অনেক মজা হয়েছিল বন্ধুরা, অনেক মানুষে খেয়েছিল, প্রায় 40-50 জনে খেয়েছিল, অনেক প্রশংসা পেয়েছে আলহামদুলিল্লাহ। তোমরা এভাবে রান্না করবে, তোমরা অনেক প্রশংসা পাবে। আমার রেসিপি ফলো করে রান্না করলে অন্য কারো ভিডিও আর দেখা লাগবে না, শুধুমাত্র এই রেসিপি দেখে তুমি চট্টগ্রামের বিয়েবাড়ির স্টাইলে এই চিকেন রান্নাটা রান্না করে নিতে পারবে। এতটা মজা, এতটা সহজ।
একদম ঘরে থাকা মশলা দিয়ে দেখিয়েছি আমি। সুন্দর করে চিকেনটাকে উঠিয়ে নিয়েছি। এই সেম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ প্রায় হাফ কেজি মতো আমি দিয়েছি বন্ধুরা। এখানে আনুমানিক হাফ কেজি মতো পেঁয়াজ কুচি করে আমি দিয়েছি। দেখতে পেয়েছো অনেকগুলো পেঁয়াজ করেছি। এখানে পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নিব, সেই জন্য নেড়ে চেড়ে দিব। তেলের পরিমাণটা বেশি না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই তেলের পরিমাণটা ভালো মতোই দিতে হবে। পেঁয়াজগুলো বেরেস্তা হতে হতে এখানে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এতগুলো মাংস যেহেতু অল্প অল্প করে দেওয়া হবে না, সেই জন্য আন্দাজ করে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম সরিষা বাটা আর বাদাম বাটা। সরিষা বাটা কিন্তু বেশি হলে তিতো হয়ে যায়, সেই জন্য অল্প করে দিয়েছি। বাদাম বাটা বাদাম দিয়েছি সাথে। এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, ব্লেন্ডার করে রেখেছিলাম। অনেকগুলা দিয়েছি, দেখতে পারতেছ প্রায় 4 চামচ মতো আমি দিয়েছি 40 পিস চিকেনের জন্য। তারপরে এখানে দিয়ে দিচ্ছি অনেকগুলা লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আমার কালারটা অনেক সুন্দর এসেছিল। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবা আমি কিভাবে রান্না করেছি। এই পর্যায়ে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আমি। দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা। আমার কাছে সব মাংসের মধ্যে রাঁধুনি মাংসের মশলাটা একটু অ্যাড করলে ভালো লাগে। আমি এখানে আরও মশলা দিব, তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও। আমি এখানে কিছু পেঁয়াজ উঠিয়ে নিয়েছি বন্ধুরা, সেটা অন করতে মনে ছিল না। পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিয়েছি। মশলাগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলা তলার মধ্যে লেগে না যায়, কারণ অনেক মানুষের আয়োজন, সেই জন্য সাবধানে কেয়ারফুলিভাবে রান্না করতে হবে। তোমরা অল্প অল্প রান্নাও কিন্তু এভাবে রান্না করে নিতে পারবে। পেঁয়াজ বেরেস্তাগুলো দেখো আমি উঠিয়ে নিয়েছি। এগুলো কখন ব্যবহার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখতে পাবে। তেলটা আমি মনে হচ্ছে কম হবে, সেই জন্য আরেকটু তেলটা অ্যাড করেছিলাম, একটু তেল উঠিয়ে রেখেছিলাম। এ পর্যায়ে দেখতে পারতেছো এটা আমার হাতে করা মশলা। এখানে 10-12 রকমের মশলা দিয়েছি, দারচিনি, এলাচ, জয়িত্রী, লবঙ্গ সব মিলিয়ে একটা মশলা করেছি। এলাচ, দারচিনি, তেজপাতা, জিরা, ধনিয়া, গোলমরিচ, অনেক রকমের মশলা দিয়ে একটা মশলা আমি বাসার মধ্যে করেছি, যেটা স্পেশাল মশলা। এটা না দিলে কিন্তু তোমার রান্নার টেস্টে আসবে না। এটা অবশ্য করে নিতে হবে এই চিকেন রোস্টের জন্য বা বিয়েবাড়ি স্টাইলে চিকেন রান্নার জন্য। এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ, টমেটো, কাঁচামরিচকে মাঝখান থেকে ফালি করে দিয়েছিলাম। কালারটা মাশাআল্লাহ দেখো কতটা সুন্দর এসেছে। খাওয়ার পরে কিন্তু তোমাদের সাথে রিভিউ দিচ্ছি, ভিডিওটা আপলোড করতেছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে তোমার পরিবারের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুরা। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, আবারও বলতেছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি যারা এতটুকু এসে গেছো ভিডিও দেখতে দেখতে এখনও লাইক দিতে ভুলে গিয়েছে, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায়। তাই বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু অনেক আনন্দ লাগে, ভালো লাগে, একটা নতুন ভিডিও বানাতে আগ্রহ বেড়ে যায়। তাই বন্ধুরা আমার ভিডিওটা কন্টিনিউ করো। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে আছো সবাইকে মন থেকে অনেক অনেক দোয়া রইল। বন্ধুরা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। মশলাটা কষানো হয়েছে, যে চিকেনের পানিটা আমি রেখেছি ওই চিকেন সিদ্ধ করা পানি কিন্তু আমি ফেলে দিই নাই, ওই পানিটা দিয়ে দিয়েছি কষানোর পরে। তোমরাও ফেলে দিবে না, কারণ ওখানে হচ্ছে টেস্ট, ওটা ফেলে দিলে চিকেনের আসল টেস্টটা চলে যাবে, তাই এটা দিয়ে দিবা। আর বন্ধুরা দেখতে পারতেছো পানিটা যখন ফুটে উঠেছে এই সম্পূর্ণ চিকেন আমি ঢেলে দিচ্ছি। আর বন্ধুরা আমার কথার মাঝে ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর আমার রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবা। ভালো হলেও বলে যাবে, খারাপ হলেও বলে যাবে, খারাপ থেকে শিখবো, ভালো হলে আরও ভালো করার চেষ্টা করব। দেখতে পেয়েছি এখানে আমি পাউডার মিল্ক দিয়ে দিয়েছি 4 চামচ, অল্প করে পানি দিয়ে, কারণ আমার এখানে ঝুলের কোনো দরকার হবে না, সেজন্য অল্প করে পানি দিয়ে আমি 4 চামচ পাউডার মিল্ক গুলিয়ে নিয়েছি। তোমরা চাইলে টক দই দিতে পারো, তবে টক দই থেকে আমার কাছে পাউডার মিল্কটা দিলে খেতে বেশি ভালো লাগে। লবণটা আমার কম হয়েছে, সেই জন্য দিয়ে দিয়েছে অল্প পরিমাণের লবণ। দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি চিনি। চিনিটা অবশ্যই দিবে, স্বাদ বাড়াবে চিনিটা দিলে।
এখানে আমি 1 চামচ মতো চিনি দিয়েছি, যেহেতু আমার রান্না বেশি সেজন্য আমি চিনির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব। অনেক কিছু রান্না করেছি, কলমে কিন্তু যথেষ্ট হয়ে গিয়েছে। তারপরও তোমাদের মাঝে ভিডিওটা শেয়ার করার জন্য ক্যামেরাবন্দি করেছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। দেখতে পেয়েছো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, 1-2টা ফুটন আসলে হয়ে গিয়ে যাবে। আর বেশি ফুটানোর কোনো দরকার নেই। ধনেপাতা দিয়ে দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য। যে বেরেস্তাগুলো রেখেছিলাম সেই বেরেস্তাগুলো আমি উপর থেকে ছিটিয়ে দিয়েছি, দেখতে পেয়েছো। এই বেরেস্তাটা দেওয়ার জন্য চিকেনের স্বাদ কিন্তু বেড়ে যাবে দ্বিগুণ। তাই তোমরাও চেষ্টা করবে এভাবে বেরেস্তাটা রাখার জন্য। আমার ক্যামেরার লাইটটা অন করতে মনে ছিল না, সেজন্য ভিডিওটা একটু কালো কালো এসেছে, কিন্তু রান্নাটা অনেক সুন্দর হয়েছিল। তাই তোমরা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা। তোমরা যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে ছিলে সবাইকে মন থেকে অনেক অনেক দোয়া রইল। সবাই ভালো থাকবে, সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। দেখো কত সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমরা এভাবে বানিয়ে নেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।